इत्तिबाए अबू हनीफा की सनद ज़िंदा में है। इत्तिबाए अबू हनीफा की सनद ज़िंदा में है। शाफ़िई हो जाते हैं घर से निकल जाने के बाद। शाफ़िई हो जाते हैं घर से निकल जाने के बाद। मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी। हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। अल कुरानु कलामुल्लाहि ताला गैरु मखलूकिन वमन क़ाला अन्नहु मखलूकुन फहुवा काफिर। इमाम अहमद बिन हम्बल रहमतुल्लाहि अलैहि बलिष्ठ कण्ठे मैदानत आइरे এই সরকারের বিরুদ্ধে ঘোষণা দিয়ে কোরআন ইবে মখলুক নয়, সৃষ্টি নয়। যারা যারা কোরআন ইবের সৃষ্টি হইব বেগুন কাফের হয়ে যাবে। এই ঘোষণা যাতে দিয়ে এবার পুলিশ হলে গ্রেফতার করি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি লই যাবে বিশ্বতি ফতন মধ্যে আর হতুন মৌলভী ফেদরগি জুনাডে সরকার রাডে ঘুরি ঘুরি তাহে উন দরিয়ে দরিয়ে হত হুজুর কে ভাইয়ে দিন আমারে মা কেল্লা হতে একটা হইয়ের বাজি যাওয়ার কিছু এটা বার তাহলে কত দতে শতে আদিয়া ধূপ হয় কত কিছু খাইতিয়া কি ভাইয়ে হওয়া যায়। এখনো সময় আছে, উঠ্রু করো ফতুয়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হতে না না আয়ার হতাতুন এক চুল পরিমাণ ফিসাইতেম নয়। আগে জিয়ান কর এখনো ইয়ান কর। তোমার তো ভাইলে বইয়ের দোয়া করো গই সামনে যত পরিস্থিতি খারাপ হোক না কেন আয়ার হতার উপর অটল থাকতে ভান। আল কুরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। আর সিদ্ধান্তের মধ্যে আয় অটল আছি। আর গ্রেফতার করো কোনো অসুবিধা নাই, রিমান্ডত লইজ কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আইনাগরত লইজ কোনো অসুবিধা নাই। আই আর সিদ্ধান্ত তো এক চুল পরিমাণ পিছপা হইতাম নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি রে পুলিশ হলে গ্রেফতার করে লই যাইয়ে রে জেলখানার ভিতর বন্দি করি আর ট্যাং বাঁধি ফেলাইয়ে জল্লাদ ঠিক করিয়ে প্রত্যেক দিন জল্লাদ হলে বলে থাত দিয়ে রে তারর বেত থাত দিয়ে রে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি রে এক দৈনিক এমন ভাবে জোরে জোরে দুর্রা মারিত, এমন ভাবে জোরে জোরে জল্লাদ হলে আহমদ বিন হাম্বলের গাত মধ্যে আঘাত করতেও এই আঘাত যদি এর বনর হাতিরে দিয়া গেলে হাতির সাম পর্যন্ত ফাড়ি যাবে। এল্লা জোরে জোরে আহমদ বিন হাম্বলের গাত মধ্যে আক্রমণ করে। সুবহানাল্লাহ, এমন জোরে জোরে আক্রমণ করে তো জল্লাদ হড়ে জেলখানার ভিতরে। কিন্তু এই আল্লাহর বান্দা হঠাৎ জিয়ান হইয়া না অটল। কিছুদিন পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির পরিবারের সদস্য হলে দেখা করতে গিয়ে সাইতে যাওয়ার পরে বলো পরামর্শ দা আব্বা যান ও ভাই চাচা হদা ও ভাই ফুয়াই হদা আব্বু ওইয়ে তো অনেক ত্যাগ স্বীকার করলেন কোরআনের পক্ষে। ওইয়ে অনেক কাগরি এবার হইলেন না সরকারের যেভাবে হইয়ে এভাবে হইয়েরা আয়োজন গইয়ে না বারকুলা আইলে হাজার হাজার বয়ান করিতে পারিবেন, হাজার হাজার ছাত্র ফন্না ভরাইতে পারিবেন, দিনের ফায়দা আরো বেশি নইব না। এবার কাগরি সরকারের হঠাৎ আয়োজন গইয়ে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিয়ে ছয়া হদ না না আই কেন হতাইয়া নুড্রু করি গিয়ে চতুর্পাশে সমস্ত সাংবাদিক হলে খাতা কলম লই বই দেখে আই যদি আর হতা উড্রু করি দেয় তাহলে আর উড্রু করা নিয়ে যেতে প্রকাশ পাইব। এই দেশের হাজার হাজার মুসলমান হলর ইমান ধ্বংস হয়ে যাবই।
বিশ্বাস নষ্ট হয়ে যাবই। অতএব আয় কোনদিন আর হঠাৎ উড্রু করতাম নয়। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে है, इत्तेबाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद, शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद। मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। इमाम अहमद इब्न हम्बल जेलखानार ভিতরে বাদ দি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি খাবাদ দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ তো উস্তাদ, আহমদ ইবনে হাম্বল হইতে ছাত্র। উস্তাদ মাদ্রাসার ভিতরে দোয়া করার আল্লাহ ছাত্ররা কবুল করে গিয়ে ছাত্ররা ময়দানত সংগ্রাম করি জিয়ালত যায়, রিমান্ডত আছে। এই অবস্থাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম শাফিঈর স্বপ্নের মাধ্যমে হদ দে, ও ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বলের হাজে খবর পৌঁছ, আই নবী আহমদ ইবনে হাম্বলুল্লাহ জান্নাত তাফাক্কা করি। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখানোর পরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি খাদেমর ডাহিয়ে হদ জিয়ালখানা জ আমার শারিক আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল রিমান্ডের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারাগারের মধ্যে আছে। যাইয়ের খবর হ টেনশন নগত্য হ ইবা হকর আছে, কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে দিয়ে নাই রোজায়া আতহার তুমতাই আল্লাহর পয়গম্বরে আহমদ ইবনে হাম্বলের সালাম পৌঁছাই বলি হ আহমদ ইবনে হাম্বলুল্লাহ জান্নাতের মেহমানদারিত অপেক্ষা করার বলি হ। সুবহানাল্লাহ। তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা চেয়ারম্যান পাড়া নতুন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিল পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করিব আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা বয়ান ওনার সামনে পেশ করিবেন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা ঐতিহ্যবাহী আমিরাবাদ সুফিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস সোনাকানিয়া আলিফ লাম মিম জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বি একগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় বয়ান শুরু করিবার আগে যেহেতু আয় ওনার এলাকারই সন্তান সেই হিসাবে একখান পরামর্শ দিয়ে ভবিষ্যতে মাহফিলের হ্যান্ডবিল পোস্টার ইন গরিবেশ্বতী এই যে
আর নাম আগে দিয়ে রে মুয়াদ্দেস জামাল শাহ হুজুরের নাম পরে দিও, এই ভুল ইয়ান ভবিষ্যতে নহলে ভালো কি সুন্দর নয়। আয় শেষ দিগরি আগদি করি নলার বয়ান যে টাইমত জাল্লাই সেটিং যেভাবে মিলে এভাবে গরিব, কিন্তু যারা বয়সে বড় এলমে বড় ইতারার নাম আগে দিয়ে রে ইবার সম্মান ইবারে দিবেন। ইয়ান মুয়াদ্দেস জামাল শাহ হুজুর হন সাথ দেন আত্মসরম লাদ আর দেখা যাচ্ছে না শেষ যদি ওয়াজ করলে নাম আগদি দিয়া ভরি বললে যদি খনিকে শর্ত দেয় এবার ওয়াজত কোনো ফায়দা হইত না। দিন প্রচারত নাম প্রচার বেশ কাম আছে, হয়তো যিবা প্রধান বক্তা এবার নাম বেক্য আগে দেয় হিসাবে ওনারা আর মহব্বত করে দিয়ন দেরি, তবে একখান পরামর্শ দিম যে এলাকার ভয় হিসেবে ভবিষ্যতে বড় মানুষ যারা আইব ইতার আসরের পরে গড়লেও নামমান বেগুনের আগতে দিব। আল্লাহ তৌফিক দান করুক আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ রুগ্গ আয়াত কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউ্বালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাত মুখতাসার দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণ ব্যাকগুণের সম্বোধন করে দুইয়ান জিনিসের নির্দেশ দিয়ে সম্বোধন গরিয়ে দেয় আল্লাহ, আবার সম্বোধন গরিয়ে দো হারে পৃথিবীত আল্লাহর সৃষ্টি জগতত সবচেয়ে জন দামি মানুষ আল্লাহর নবী রসুলগণ ইতারার আল্লাহ পৃথিবীর যত নবী রসুলগণ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ নবী ওইবার আগো নিষ্পাপ বেগুনা কোন প্রকারের গুণা নাই, নবী অনর ফরত নাই যে নাই, নবী অনর আগো কোনো গুণা নাই। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ আল্লাহর সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। এই নবী রসুলগণরে আল্লাহ সম্বোধন করিয়ে নির্দেশ দিতে কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও ওয়া'মালু সালিহা ভালো আমল নেক আমল করো। আমলের কথা হইয়ে পরে হানার কথা হইয়ে আগে কিয়া যার হানা যত বেশি হালাল হইব, যার উপার্জন যত বেশি হালাল পদ্ধতি হইব, ইবা আমল সমগল্য আমলই নে ইবার দুনিয়া আখিরাতের সফলতার লেভেলিয়ে মাধ্যম বনিব। আর যে মানুষ আমল গড়াতেই আছে, হানা আমল গড়াতেই আছে, কিন্তু ইবা হানা হাত দে হানার মধ্যে অধিকাংশ সুদর টিয়া ঘুষর টিয়া বেয়ের হক মারে হাইয়ে দে বন্যত্তর নদী হাবিলাত দে জবরদস্তি আরেকজনের জাগা দখল করে দে এলে টিয়া বেশি, কিন্তু কোয়াল্লা হালো ইউ সোজে দিতে দিতে খন হাজো দেখতে না। আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আল্লাহ নির্দেশ দিতে সাধারণ মানুষের না, নবী রসুলের যদি নির্দেশ দে এবার আইন তো নহড় যাই নবী রসুলগণের আল্লাহ আগদি কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও, অথচ জিন্দেগিত কোন নবী রসুলগণ হারামর এক ফুসিও না হয়। শুধু নবী রসুলগণে না হয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আর নবী বংশ হনক খেয়ে হারামর এক ফুসিয়া না হয়।
তিরমিজি শরীফের এক হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদত ওয়াজ করেন সাহাবায়ে কেরামর মসজিদের বারান্দাত মসজিদে নববী মসজিদিয়া নুইয়েন ন হন্নান যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ আছে মসজিদে নববী। এই মসজিদে নববীর ভিতরে মেহরাবত বই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন বয়ান দেন। বারান্দার মধ্যে হুজুরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা হযরত আলীর সন্তান হাসান বারান্দার মধ্যে কালাহাত। বারান্দার এক পাশে হদুন সৎকার খেজুর ঠালা রেখে খেলাতে সৎকা যাকাত জিন আসিন জারগিন থে দিলে নহইব ইম বেগিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান ইরে জমা দিব উজুরের ইয়তুনিন বন্টন হইব। কিন্তু জিবাই বন্টন করের ইবেল্লাই এবং ইবের বংশল্লাই যাকাত সৎকাইন হারাম আর নবিল্লাইও নবীর বংশল্লাইও যাকাত সৎকাইন হারাম ইন খাইতে ন। আচ্ছা হযরত হাসান ইবনে আলী আর নবীর নাতি নবীর বংশরনে নয় নামাতো ইবেল্লাই হালাল নে হারাম হারাম কিন্তু এই যে গুড়া হওয়া এই যে হালাল হারাম আসছে ইবেল্লাই ছুড়ে দে নাবালেক। এরপরেও হযরত হাসান ইবনে আলী নানাই মসজিদের মেহরাবত ওয়াজ করে নাতিয়ে বাদ দি বারান্দাত সৎকার খেজুর ঠালা রেখে দে তুন খেজুর লই রে গাল ঢুকে দি অনে হাসান ইবনে আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনের সাথে সাথে ডাক মারে ও হাসান নাতি কাহ কাহ তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা আল্লাহ আর নবিল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে গিয়ে তুই না জানো না ফেলাই দিও চুকু গুড়াবো এই যে বেলা হালাল হারাম নয়। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করি নাতিরে সতর্ক করি কালতুন সৎকার খেজুর ফেলা দিতে হই দেখি আল্লাহ হারাম কি আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের আখাদাল হাসান ইবনে আলীন থামারাতাম মিন থামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا ناكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার কলিজার টুকরা নাতি হাসান জান্নাতের যুবকর সর্দার হাসান তুই এখনো ছুড়ো এখনো তো আল্লাহ হালাল হারামর বালাম ন খুলে এরপরেও ছোটবেলাত যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায় বড় হইলে তোমার তোন হালাল হারামর পার্থক্য না তাইব এতাল্লাই গালর ভিতর দিও দে সৎকার খেজুরি বাড়ি করে দিও ছোটবেলার মধ্যে তোমার ফেডের ভিতর যেন হারাম ন যায় তাহলে বুঝা যাচ্ছে আমল জিন গরিব ইন আল্লাহর হাসে কবুল বিল্লাহ পূর্ব শর্ত হইয়ে দে আকলে হালাল খানা জিবে হালাল ওয়াল দুয়া জিন আরা গরিব একবারে বেশ তোর 14 গোষ্ঠী ডুবাই দি বাদ দি সিল মারে দি আর নেলি নে মারে না ইন কেন কবুল মারতা 47 শুক্রবারে ডুবা দে প্রতিশত হারাম কি হদা আর দুয়াইন ওর মিকে যাইবল্লাই পূর্ব শর্ত হইয়ে দে দুয়া বলি নয় যাবতীয় ইবাদত দুয়া ইন আল্লাহর হাসে কবুল হইবে তো হতে যার দুইন জিনিস ঠিক হইব একখানে হইয়ে দে আকলে হালাল আর একখানে হইয়ে দে সিদকে মকাল হতা জিবে আশা হইব খানা জিবে হালাল হাইব এই দুই বৈশিষ্ট্য যাতন থাইব ইবে
দুনিয়াত যেহনে ইবাদত করিব সাথে সাথে আল্লাহর হাতে কবুল হইব, যেহনে দোয়া করিব সাথে সাথে আল্লাহর হাতে কবুল হইব। সুবহানাল্লাহ। আর যদি রে সিদকে মকাল ফানজাত হতা জিন হর ইনইতে অধিকাংশ মিশা হতা খানা হাত দিন অধিকাংশ হারাম তুলে এনে খান দিও চকুর ফানি ফেলাইও কোয়াল দাগ গড়ি ফেলাইও এশারাক শাস্ত আওয়াবিন তাহাজ্জুদ নফল রোজা বেগিন ইবাদত গরিব কিন্তু হানা হালা হারাম হন হাজতে না। রাসূল বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হইতে যাইত হড়ে তুরফার এই তুরফার হতা হইতে যাতে এটা ফতন মধ্যে মানুষ উঠবে বলে আল্লাহর হাসা হাঁদে মুনাজাত গড়ি গড়ি ন হাঁদে আবার হাঁদের তো হনে একদিন দুদিন ন লাগাতার 8-10 দিন হাঁদাতেই আছে। আবার দুও ঘরের তো অদর গান দুও এক গান কবুল নদ হাঁদা তো আছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষ এবার হাঁদানি দেই একদিন আল্লাহ হতা শেষ করি এর হতে আল্লাহ এই বিশ্বতি ফতত মানুষকে দেখি রে ইবা অনর হাসে এং করে হাঁদাতে মুনাজাত করতে দোয়া করতে অনর দোয়া কবুল করলে অসুবিধা নেই। দুনিয়ার সরকারে না দিলে ফুরে যায় গই এত লাইট দিতে না যায় বাজেট হইলেও চুরি করি বিলাই আল্লাহ দিলে তো অন ফুরানি নাই দুনিয়ার মানুষে দিলে ফুরায় এত লাইট দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় একবার দুইবার চাইলে হনবতে মানে 3-4 বার যদি একজনের তুমি খুঁজিলে এটা তোর চেহারা হালা হয়ে যাবে কোয়াল মরা বিলে অন যদি এনে এসপ্তাহে শেয়ার এসপ্তাহে আইরে সদরের হন সদার বৈনজ্ঞ বেশি কষ্টতা আছে 2000 কোটি ধর ইয়ার ভর দিন আবার আসছি সদার হালাজ্ঞ বেশি কষ্টতা আছে 2000 কোটি ধর আবার ইয়ার ভর দিন আবার আসছি সদার তো একটা অসুখ লাগতে আর 2000 কোটি ধর সদরে কি হল দুনিয়ার সমস্যা বেগিন তো না বেগিন তো না ধর 1000 লাখ গণ গণ নুয়াস কি বন্দা দে যেহনো বন্দাইল বন্দার তুন দিলে ফুরাই দে চাইলে বেকুয়াই যায় আর আল্লাহ নিজে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাই যারা আল্লাহ তুন নতুয়াই আল্লাহ তার আল্লাহ খুশি হয়ে যায় কি আল্লাহ তুন বন্দায় যত চাইবো আল্লাহ তুন তত খুশি লাগে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর ফারদ মধ্যে আল্লাহ কথা শেষ করি আল্লাহর হাসা আবেদন করার পরওয়ারদিগার আলম আইবশ্যতি ফতত মানুষজ্ঞ দিলাম অনর হাসে মুনাজাত করার খান্না হাটি করার ইবার দোয়ান একা করে কবুল করার না ইবার জিনিস নিবারে দিলে অনত্যন্ত নফুরাইব অনে বন্দাওয়ার দোয়া কবুল কেন করতে লাগিয়ন আল্লাহর পক্ষতুন মূসা আলাইহিস সালামের হাসে জবাব আইয়ের উত্তর আইয়ের মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব। ও পয়গম্বর মূসা ইবে দোয়া করে দিয়ে নয়দের খাদে দিয়ে নয়দের কিন্তু ইবের হানাও হারাম ইবে পান করে দিন হারাম ইবে খর গা দিয়েছে দেড় হারাম টিয়া আছে হারাম হাইয়ের হারাম টিয়া দিয়ে রে খর গা দিয়ে রে আমি আল্লাহর হাসে যত কান্নাকাটি করক না কেন আই আল্লাহর হাসে ইবার খন আবেদন দরখাস্ত দোয়া কবুল নইব। একাল্লাই এবাদত গরিবের আগে এই জিনিস ইয়ান তদন্ত করো যাচাই করো অনর উপার্জিত অন উপার্জন করতে লাগে কিন্তু সম্পদিন হালাল নাকি হারাম ইয়ান আগে অনেক যাচাই করো ইয়ার দুনিয়ার মধ্যে মানুষ আইয়ে দে আইবিশ্বতি টিয়া হতো না যেদিন দুনিয়াতে শিবা হটিয়ার মালিক তোর কি টিয়া নিজের তো গরম লাগতে হতান হইতেন না গুড়া হুয়া একদম দুনিয়াতে কিচ্ছু সারা এজুর হর তো নাই কিচ্ছু সারা আসছে দিবে যত ডরের তত এবার চাহিদা বাড়ের জিয়ানি আল্লাহ হইতে করতে যায়
ইয়েনো লইতে যায় ইয়েনো লইতে যায় জিক্কে দেখাই কে মালিক হইতে যায় মার্কেট হইতে হ দিয়ানোর মালিক হইতে জমিন দিলে হ দিন আই লইতে আইসে দে একেবারে খাইলে হজ্জে করে তো বেগিনের লাই আইরে আবার জাগই দিয়ে কি লই এই মানুষের খাইয়াতেই দিলে হইলে আইসে তো ঘন কিছু নো আনে যাইব তো ঘন কিছু নিম্ন পারিব কিন্তু মাজদি যে হায়াত টান আছে 50 বছর 60 বছর 70 বছর এই হায়াত ইয়ার মধ্যে ব্যাগ গিললে জগড়া হইয়া করতে চায় অথচ এই ব্যাগ যদি একা করে চিন্তা করে আই আসিলাম দেখাইলে কিছু নোয়ানি যে বসতি যাই মধ্যে খাইলে কিছু লই জন্য ভাই গিয়ম আত তো না এখন তৈয়ার করা ফুরিব দে ওই জিনিস ওই সম্পদ যেই সম্পত্তিন আই এতুন লই গেলে কবরত মধ্যে হাসরত মধ্যে আর সাথে পাইয়ম এই সম্পত্তি না দুনিয়াতুন তৈয়ার করিয়ে লই যা ফুরিব জিন ব্যাংকর টিয়া বিলের জমিন মার্কেটের দোয়ান ইন একানো অনর ভরে যাইব না খবর মাথা না যাইব না তো ইন লোকে হচ্ছে কর ইনর ফিজিকে মেহনত করিয়ে রে আল্লাহর ইবাদত সমূহ ই বেকিন বাদ দিয়ে ইনর ফিজিকে ভরিও এন জিনিস লই মেহনত করো যেই জিনিস তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ফুয়ারে দিব সঙ্গ দিব তোমার সাথ দিব তোমার যতক্ষণ জন্নত ঢুকাই না পারে এতক্ষণ তোমার সঙ্গ না ছাড়িব এই জিনিসই লইরে না মেহনত করিব ইয়ে জিন লই আর মেহনত করির ব্যাংকত টিয়া বিলের জমিন মার্কেটের দোয়ান আইন মারা জনের সাথে সাথে ওসিয়ত করানো পড়িব হই যানো পড়িব হন সারা ইনের মালিক হয়ে যাবে হন কুয়াশা মালিক যাবে বাবু তো হওয়া পড়িব নাকি ও আমি মরি যাবি আর জিনিস আর ফল লবি হওয়ানো পড়িব হন সারা মালিক হয়ে যাবে দিয়ে নিজের ওয়ারিসল ফল তুলি না অনর হইলে ওই অনর আসল সম্পদ হইব তখন নি এই যে নামাজ পড়িও কোরআনের তেলাওয়াত করিও রমজান মাসত রোজা থাকিও কুরবানি গিয়ে যে আল্লাহর রাজি করি বললে কুরবানি করিও দান সৎকা করিও মসজিদ মাদ্রাসার মধ্যে উন্নয়নের হাজত ব্যয় করিও এবং মানুষ গরিব মানুষ যারা আর্থিক দুর্বল যারা আর্থিক সচ্ছল নয় এল্লা মানুষ হলরে নজানে ভান করি করি পিতারারে সহযোগিতা করিও ইম বেগিন খবরত জনের সাথে সাথে চতুর্পাশে অনর পাহারাদার হিসাবে দিয়ে যাবে সুবহানাল্লাহ আহদিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা wuzi'al মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনক মানুষ যাতে মারা যাইব মারা যাওয়ার সাথে সাথে যেবার আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী নিজের ফুয়াশা ভাই বেড়াদার ব্যাগ গুনে মিলি ইবারে গোসল করাই কফন করাই হাটিয়াত তুলি জানাজার মাডত আনি জানাজা শেষ করি কবরস্থানের মধ্যে দাফন করিয়ে ব্যাগ গুণ আই যাবই সাথে খনকে আইনত আইব এই কবরস্থানের জনের সাথে সাথে মাতার ফাঁসো দিবলা আয় একজন যুবকর আকৃতি ধারণ করিয়ে অজ্ঞ যুবক মাতারিন্দে আইরে বলে পাহারাদার হিসেবে তিয়ে যাবই মুরদাই ভাই বলে ফোসাল লইব ও ভাই অনখন অনরত নসে নিলাম আর এই পরিস্থিতির মধ্যে অনার সঙ্গ দিবার লাইসন দে আর বাইনু হইয়ে বনু হইয়ে ফোয়ানো হইয়ে দলীয় লিডার কর্মী খনকে আইনু হইয়ে ব্যাগ কোন গোদ দি মেডি জাফাই দিয়ে যার গাইতে গরত গেই হই এল্লা কবরস্থানের ভিতরে আর মাথার ফাঁসা আইতিয়ে দেখে তুই এখন তোমার তো নসি নিলাম তখন বলে ওই যুবকই ব্যাগ হইব মুরদাই বেড়ে ও ভাই আর কেন নসি নিলে আর নাম হইয়ে দে 30 পারা কোরআনে মজিদ সুবহানাল্লাহ চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া
हिकमत कुरानियारा हम वहाँ जमाल हुस्न कुरान है नूर जाहर मुसलमान है जमाल हुस्न कुरान है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ मातार भाषा आयर कुरान शरीफ দিয়ে যাবই এই কোরআন শরীফ ভাই পাহারাদারি করিব শুধু পাহারাদারি করিব তো নয় কোরআন শরীফ ভাই বলো হইবে যে ও বন্ধু দুনিয়ার মধ্যে তুই আর নো বলো দুনিয়ার ডিজিটাল যুগ আধুনিক যুগ মানুষ বেগুন মোবাইল লইরে সব সময় ব্যস্ত আছিল তুই ব্যস্ত আছিল আদায় কোরআন লই অতএব তুই যেভাবে দুনিয়ায় আর নো বলো আই খবরত আইরে তোমারে কিভাবে বললাম যতক্ষণ জান্নাতত পৌঁছাইতে না পারি এতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমারে পাহারাদারি করিম সুবহানাল্লাহ এই কোরআন শরীফ ইবইদা এক নম্বর সাথী কিয়র খবরের সাথী এক নম্বর হইল কোরআন এই কোরআনত তোমারা ৭০ জুড়ে গিয়ে গেছে ৭০ দাহিলে নবুনদের তো দূরে গিয়ে যত মানুষের আধুনিকতা ব্যস্ততা যত বাড়ে সমাজের প্রত্যেকটা ঘরতুন কোরআনের তেলাওয়াত একেবারে বিলুপ্ত হয়ে যায় গই জায়গায় জায়গায় ফুরকানিয়া পর্যন্ত বিলুপ্ত হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ অনরের এলাকার মানুষ হল রাই আন্তরিক মুবারকবাদ জানায় ধন্যবাদ জানায় প্রশংসার দাবিদার ওনারা এখনো পর্যন্ত ফুরকানিয়া মাদ্রাসা চালু রেখেন দে ইয়ানো ঈদে মুসলমান হলর একেবারে বুনিয়াদী প্রতিষ্ঠান এই ফুরকানিয়া যতদিন তাইবো মুসলমানের সন্তান বেগুন মাদ্রাসার নভরে এই ফুরকানিয়াত মধ্যে এমন কিছু ছাত্ররা ইদে ইতারা ফুরকানিয়াত যে দূর ফুরকিয়াত দূর ইয়ার পরে যাই ইতারা স্কুলে যাবে ওই যে আর কোরআন পড়ানোর কোনো সুযোগ নতাহে এই টাইমের মধ্যে এই ফুরকানিয়ার পরিস্থিতি জিয়ান আছে পরিবেশ জিয়ান ওনারা সৃষ্টি করি গিয়েন ইয়ান দড়ি রাখিবেন চালু রাখিবেন এবং একজন ইমাম সাহেব 20 জন সর্বোচ্চ ফুরকানিয়ার ছাত্র ভরাচ্চারে 20 জন একজন ইমাম সাহেব একজন শিক্ষকের যদি ছাত্র বেশ হয় প্রয়োজনে এলাকাতুন আলাদা টিয়া তুলি একজন ফুরকানিয়াল্লাহ আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে সমস্ত ছাত্রর যেন ফরাফরি ফন্না ফরাচ্চারে সবক দিতে পারে সবক লইতে ইয়ানোর ব্যবস্থা করিবেন আর প্রয়োজনে একজন ফুরকানিয়ার শিক্ষকের বেতন যথাযথ মন বেতন দিয়ে রইল অনরা ফুরকানিয়ার ফরাফরিয়ার চালু রায় তাহলে কোরআনই বই দে মানুষের খবরের সর্বপ্রথম সম্পদ পাহারাদার এই কোরআন আল্লাহ যারা যারা দুনিয়ার মধ্যে যে যত বেশি সম্পর্ক রাইব ই বেল্লাই দুনিয়ার কিছু বলা মুসিবত আইব বলা মুসিবত নথাইলে জিনিসের দাম বুঝুত নই ব্যাগিন মানা মানা ভেই দে আর তুমি ইমানের দাম বুঝুত নই নয় এনজিওরা তোর মধ্যে 500 টাকা সম্বলত ইমান বেশি ফেলাই দে যিনি মানা ভাই দে ইমানুল্লাহ হন কষ্ট ত্যাগ কুরবানি স্বীকার করা ন পড়ে দে খ্রিস্টান মিশনারি হলে পার্বত্য অঞ্চল যে যেইরে এই সাধারণ নিরীহ মুসলমান হলরে আর্থিক লোভ দাহাইরে গাড়ি বাড়ি নারীর লোভ দাহাইরে ইমান হারা করে দিন কি হারণে আরা কষ্ট করি অর্জন ন করি দে তাহলে মানুষ মারা যাওয়ার পরে খবরত মাথারিন দিয়ে আইরে পাহারাদারি করিবে কিয়ে আমাদের প্রত্যেক ঘরের তেলাওয়াত না নইলে আগামী খালিয়াত শুরু করি দিও আল্লাহ তৌফিক তোকে আমিন হ ওয়াসসালাতু আইয়ামিনিহি ইবে তো মাথারিন দেশে দে নামাজ জিন আছে নামাজি বলো কবরের মধ্যে ডান ভাষা আইবে ডান ভাষা আইরে পাহারা দিবে এটা দুনিয়ার জীবন হয় নেতার পিছে হয় যে এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে ডানে আছি বামে আছি এ হয় দে টাইমত যদি রে ডানে বামে আছি হদ দে
যে হরিতে যদি হয় যে ওটা তুই যা ডানে বামে থাকবি হরিতে তো করুন দোন মিকে দূর না মারিব হ্যাঁ দূর মারিব না মারিব আচ্ছা ডানে বামে জিন এটা আছে বলি ঘর ই নেই বেলের হওয়ানি কি তুই যেতন টিয়া গলিব এতন কিন্তু এই জিন ডানে বামে থাকবে বলে আল্লাহ রসুল হই এখন নি কোরআন মাথার ইন্দি থাকবে পাহারাদার নামাজ ডান্ডা হেতে আইব পাহারাদার রোজা বামডা হেতে আইব পাহারাদার আর অন্যান্য ভালো আমল জিন দান সৎকার করিন ব্যাগিন ঠ্যাঙরিন দিতে আইব ইনের মধ্যে মিস হইব না ইতার আর পাহারাদারে মিস হইব না সরি যাইব না নযাইব এটা যেই পাহারাদারে নসরিব দায়িত্ব বহালা নকরিব পাহারাদার উনরে না তৈয়ার করিবে এটা জিন তৈয়ার করতে লাগিও ই যেতন আছে এতন আর বডি গার্ড থাকবে এদের রু গার্ড নাই বিশ্ব যত বড় বড় মানে মারি ফেলে বেগুন তো বডি গার্ড নোয়াছি নামাজে তুই তো তুজাল দৌড়া তুই বডি গার্ড থাকতে না তো মারিয়ে কাহিনী করি না বডি গার্ড না রু গার্ড না গো বডি আর গো রু বেশ কম না রু যদি আল্লাহ লুজিতেও চাই যায় বডি গার্ডে গিয়ে দিব এত লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তোমরা ওই আমল ওই বন্ধুরে গ্রহণ করো যেই বন্ধু তোমার আর খবরও তো ফোঁয়ারে আইব হাসরও তো ফোঁয়ারে আইব জন্নত পর্যন্ত পৌঁছাইব আর এডে যে বন্ধু আছে ও হনবত বাজার পর্যন্ত বেশি তো বেশি খবর পর্যন্ত আর হতুন তো ব্যস্ত বন্ধু আইব দে মারা যাওয়ার সাথে সাথে ফুল তুরক গলে ব্যানার একখান লই আনিয়ে রে গভীরভাবে সুখা হতো সমবেদনা জ্ঞাপন দিয়াপনি গড়িয়ে রে কিন্তু হোদায় জানা যাক ফাইনে ফেরে আর তো মিটিং আছে দেখা যায় ঘরে দিকে খবরের ফার পর্যন্ত নয় দুনিয়ার সমস্ত বন্ধু বেগুন এলে আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বন্ধুর হতা হইয়ে কোরআন তোমার আসল বন্ধু নামাজ আসল বন্ধু রোজা আসল বন্ধু উন হড়ে তাইব দে দুনিয়ায় তো সাথে আছে খবরও তো সাথে তাইব হাসরের ময়দানে তো সাথে তাইব জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাই দিব সুবহানাল্লাহ এত লাই আমল যদি আল্লাহর হাতে কবুল করাইতে চাইলে আনা হালাল হ ফেডিবেরা হারাম উত্তম পাক করো হারাম নঢুকাবে নিজেও না হাইবে অপরেরও না হাবাবে বিশেষ করে যোন মুক্তদায় কম মসজিদের সমাজের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব যারার হাসে সাধারণ মানুষ দোয়া চায় খবরদার ইতারে মুটেও হারাম হানা না হাবাবে কিয়া হারাম হানা যদি ইতারে হাবা দিলে দুয়াই তারা গিন কবুল নইব তো তোমার আল্লাহ তো কবুল করার হারাম হানা যদি বেরা হাবা দিয়ে দেয় ইমাম সাহেব হাবা দিয়ে নহালে গরিব কি সমরি যার গই হিয়া মসজিদের সেক্রেটারি বানাই দিতে সুদকুর গরিব কি না হাইলে সমরি যার গই তো ফালা হিসেবে হাবিলে গিয়ে হত ইমাম সাহেব কি হদিন সুত্তু দিন ইতে লাল্লা ফালা হাবিলে তো ওই কি হারাম চাতে ফেরত ঢুকিয়ে এটা মসজিদের মধ্যে মিম্বরত দিয়ে দোয়া করত দে ইন কেন ওর বিকে নজার এসে নজার দে নজইবের ইন্তজাম মান করি দিয়ে ইমাম সাহেব না এলাকার মানুষ এত এলাকাবাসী হল খুব সতর্কতা আসবেন প্রয়োজনে হানা নিরস খাইবেন হালাল হানা খাইবেন এবাদত যত করিবেন মজা পাইবেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বিখ্যাত ইমাম শাফিঈ এবার একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিবে বলে স্বপ্নর মাধ্যমে আল্লাহরে 100 বার দেখি সুবহানাল্লাহ এনে দুনিয়াত সামরার চোখে আল্লাহরে দেখন না অসম্ভব বন্দা বরদাস্ত করতে বন্দা হতে পারিব মুসা আলাইহিস সালাম কাগরি চাইতে চাইতে শুধু কাগরি নূরের তজল্লি করিয়ে দিয়ে নর কারণে পুরা ফারদ জ্বলি চাই গিয়ে মুসা আলাইহিস সালাম বিয়ে গিয়ে এটা সাধারণ মানুষ হতো আল্লাহর দেয় কিন্তু স্বপ্নের মধ্যে দেখন না সম্ভব তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে বলে আল্লাহ তো মুসাল্লাত দে ও আল্লাহ নফল ইবাদতের মধ্যে হনামল্লান করলে অনেক বেশি খুশি আল্লাহ বলে বিতিলাওয়াতিল কোরআন নফল ইবাদত সমূহের মধ্যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি বেশি খুশি নফল ইবাদত সমূহের মধ্যে কোরআন তেলাওয়াত কিনা এত মধুর ইবাদত এত সুন্দর ইবাদত যত ফুরিব তত ঈমান বাড়িব যত ফুরিব তত চোখের পাওয়ার বাড়িব যত ফুরিব তত আল্লাহ টেনশন মুক্ত হায়াত দান করিব হায়াতান তাইয়্যিবা জীবন তো ইমাম আহমদ বিন হাম্বল হত আল্লাহ ইনকি বুঝি ফেললে অনে রাজি দে নাকি নবুঝিয়ে ফেলল
অর্থ বুঝি ফেললেও না খুশি দে একে অর্থ নবুঝিয়ে ফেললেও খুশি আল্লাহ হতে বিফাহামিন আও বিলা ফাহামিন বন্দায় যে তো কোরআনের তেলাওয়াত ধরিব অর্থ বুঝিয়ে ফরক অথবা নবুঝিয়ে ফরক উভয় অবস্থাত আমি আল্লাহ বন্দাইবার ওর বেশি খুশি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় ইমাম এন্তেকালেই তো হড়ে ওই আর নামাজ জিয়ালখানার ভিতরে কেল্লাই ওই সরকার মুতজলি সরকারের রায়ের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না সরকারের সিদ্ধান্ত আসিল দে আল কোরআন কালামুল্লাহি তাআলা মখলুক কোরআন বইতে সৃষ্টি মখলুক অর্থাৎ যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে এদিন কোরআনও ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ না কোরআন ধ্বংস হইব না কোরআন ইবে মখলুক না খালাক খালাকও নয় মখলুকও নয় স্রষ্টও নয় সৃষ্টিও নয় মখলুক খালাক আরবি থই দে না বুঝে দে মখলুক মানে সৃষ্টি খালাক মানে স্রষ্টা এ বুঝে না কোরআন ইবে স্রষ্টা নাকি সৃষ্টি স্রষ্ট নয় সৃষ্টিও নয় বরং সৃষ্টিরে স্রষ্টাল্লাহ মিলে দিবার মহান মাধ্যম তার নাম কোরআন স্রষ্ট নয় সৃষ্টিও নয় কিন্তু মুতজলি সরকারের হদ দেয় কোরআন ইবে সৃষ্টি না মাতেন কিন্তু এনে মনে মনে বেগুনি যে চলে ও মারে কোরআনের কেন সৃষ্টি হইল কে না মাতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই খানাকার ভিতরে মাদ্রাসার ভিতরে বই বইয়ের দোয়া করে ও আল্লাহ সরকারের যেভাবে ইনভাইট করি কি কোরআন ইবের সৃষ্টি হইরে সাধারণ মানুষ হলোর ইমান নষ্ট করে ওগো মর্দে মুজাহিদ মাঠের মধ্যে লামাই দেন না ওগো বলিষ্ঠ কণ্ঠে মানুষ হলরে পক্ষে ইমান রক্ষা করি বললাই সরকারের বিপক্ষে যাইরে এই আকীদা এই বিশ্বাস মানুষ হলর হাসে ফসা দি বললাই এলে একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী একজন সিংহ পুরুষ আর মাঠের মধ্যে লামাই দেন না এন হোক হাঁদি হাঁদি দোয়া করে তো না ইমাম শাফিঈ রহমতুল্লাহ এনে দুই এক দিনের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জনসভা কেন ডাকি মানুষ বেগুন উপস্থিত গোয়েন্দালে রিপোর্ট করে এড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ঘোষণা দিয়ে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলিষ্ঠ কণ্ঠে ময়দানত আইরে এই সরকারের বিরুদ্ধে ঘোষণা দিয়ে কোরআন ইবে মখলুক নয় সৃষ্টি নয় যারা যারা কোরআন ইবারে সৃষ্টি হইব বেগুন কাফের হয়ে যাবে এই ঘোষণা যাতে দিয়ে এবার পুলিশ হলে গ্রেফতার করি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লই যাই বিশ্বতি ফতন মধ্যে আর হতন মৌলভী দর্গি জুনাডে সরকার ঘুরি ঘুরি তাহে উন দর্গিয়ে দরিয়ে হত হুজুর কে ভাইয়ে দিন আমারে মা কেল্লা হতে একটা হইয়ে বাজি যাওয়ার কিছু এটা বারে থাকলে কত দতে সতে আদিয়া ধূপ হয় কত কিছু খাইতে কে ভাইয়ে হওয়া এখনো সময় আছে উট্রু করো ফতুয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হতে না না আয়ার হঠাৎ এক চুল পরিমাণ ফিসাইতে নয় আগে জিয়ান কর এখন ইয়ান কর তোমার তো ফাইলে বইয়ের দোয়া করো গই সামনে যত পরিস্থিতি খারাপ হোক না কেন আয়ার হতার অটল তাইতারি ভান আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। আর সিদ্ধান্তর মধ্যে অটল আছি আর গ্রেফতার করো কোনো অসুবিধা নাই রিমান্ডত লইজ কোনো অসুবিধা নাই প্রয়োজনে আইনাগরত লইজ কোনো অসুবিধা নাই আর সিদ্ধান্ত তো এক চুল পরিমাণ পিছপা হইতাম নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পুলিশ হলে গ্রেফতার করে লই যাইয়ে জেলখানার ভিতর বন্দি করি আর ঠ্যাং বাঁধি ফেলে জল্লাদ ঠিক করিয়ে
প্রত্যেক দিন জল্লাত হলে বলে থাত দিয়ে রে তারর বেত থাত দিয়ে রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি এক দৈনিক এমন ভাবে জোরে জোরে দুর্রা মারিত, এমন ভাবে জোরে জোরে জল্লাত হলে আহমদ বিন হাম্বলের গাত মধ্যে আঘাত করতেও এই আঘাত যদি এর বনর হাতিরে দিয়া গেলে আতির সাম পর্যন্ত ফাড়ি যাবে। এল্লা জুরে জুরে আহমদ বিন হাম্বলের গাত মধ্যে আক্রমণ করে। সুবহানাল্লাহ, এমন জুরে জুরে আক্রমণ করে তো জল্লাত হড়ে জিলখানার ভিতরে। কিন্তু এই আল্লাহর বান্দা হঠাৎ জিয়ান হইয়া না অঠল। কিছুদিন পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির পরিবারের সদস্য হলে দেখা করতে গিয়ে সাইতে যাওয়ার পরে বলো পরামর্শ দাদা আব্বা যান ও ভাই চাচা হদ ও ভাই ফুয়াই হদ আব্বু ওইয়ে তো অনেক ত্যাগ স্বীকার করলেন কোরআনের পক্ষে, ওইয়ে অনেক কাগরি এবার হইলেন না সরকারে যেভাবে হইয়ে এভাবে হইয়ে আয়োজন গইয়ে না বারকুলা আইলে হাজার হাজার বয়ান করিতে পারিবেন, হাজার হাজার ছাত্র ফন্না ভরাইতে পারিবেন, দিনের ফায়দা আরো বেশি নইব না। এবার একটা করে সরকারের হঠাৎ আয়োজন গিয়ে না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি কি জবাব দিয়ে ছয়া হদ না না আই কেন হতাইয়ান উদ্রু করি গিয়ে চতুর্পাশে সমস্ত সাংবাদিক হলে হাতা হলম লই বই দেখে আয় যদি আর হতা উদ্রু করি দেয় তাহলে আর উদ্রু করা নিয়ে যেতে প্রকাশ পাইব এই দেশের হাজার হাজার মুসলমানর ইমান ধ্বংস হয়ে যাবই, বিশ্বাস নষ্ট হয়ে যাবই। অতএব আয় কোনদিন আর হঠাৎ উদ্রু করতাম নয়। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद, शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद, मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। इमाम अहमद बिन हम्बल जिलखानार ভিতরে বাদ দি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি খাবদ দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ তো উস্তাদ, আহমদ বিন হাম্বল হইতে ছাত্র। উস্তাদ মাদ্রাসার ভিতরে দোয়া করে আল্লাহ ছাত্ররা কবুল করি গিয়ে ছাত্র ময়দানত সংগ্রাম করি জিয়লত যাই রিমান্ডত আছে। এই অবস্থাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম শাফিঈর স্বপ্নের মাধ্যমে হদ দে ও ইমাম শাফিঈ আহমদ বিন হাম্বলের হাসে খবর পৌঁছ আই নবী আহমদ বিন হাম্বলের জান্নাত আতা পাক্কা করি। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখানোর পরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি খাদেমরে ডাহিয়ে হদ জিলখানা আমার শারি আমার ছাত্র আহমদ বিন হাম্বল রিমান্ডের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারাগারের মধ্যে আছে, যাইয়ের খবর টেনশন নগত্য ইবা হকর আছে, কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে দিয়ে নাই রোজায়া আতহার তুমতাই আল্লাহর পয়গম্বরে আহমদ বিন হাম্বলের সালাম পৌঁছাই বলি আহমদ বিন হাম্বলল্লাই জান্নাতের মেহমানদারিত অপেক্ষা করার বলি সুবহানাল্লাহ। मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद, हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। इमाम अहमद बिन हम्बलेर हासे इमाम शाफिঈর খাদেম যাইরে খবর ইয়ান বই এল্লা অনেকে একখান সুসংবাদ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইয়ে জিবে সংবাদ লগে ইয়ে ইবারে কিছু হাদিয়া দাও, জিবে সংবাদ লই রেখে ইবারে কিছু কি দাও
হাদিয়া দন, গিফট, উপহার দন, ইয়ানি ঈদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যেমন গজওয়ায়ে তবুকের মধ্যে তিনজন সাহাবীর বিয়ে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারার বিয়ে করে সমস্ত মদিনা শরীফের মধ্যে কারফিউ জারি করে দিল। এন কারফিউ জারি করে দে ইতারা হয়তো দকাত আলাইহিমুল আরদু বিমা রহবত, আর আল্লাহ পুরা জমিন ইয়ান পুরা পৃথিবী ইয়ান উপর ডেরামন না নবী অনেকে যাইও না পারে কে নো মাতে সালাম মসজিদের মধ্যে নামাজ পড়ি যদি ফলে হাতারে দেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বসে দিলে আর কে চাইবেন, কিন্তু হুজুরও না চাই। তিনজনের ব্যাপারে হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, কাব বিন মালিক, এই তিনজন সাহাবী তবুকের যুদ্ধের মধ্যে ন যায় অলসতায় করি আল্লাহর পক্ষ তো নডার হইদে এই তিনজন আল্লাহ সমস্ত সাহাবাই কারাম আল্লাহ সম্পর্ক চিহ্ন করে দিতে হ। এই তিনজন যেন হনিকে যেন ইতার আল্লাহ নমাতে, ইতার আল্লাহ হন লেনদেন ন করে, বাজার সাজারের মধ্যে জিনিসপাতি নবেছে। এই তিনজন সাহাবী উন তারপরও ইমান হারানো হয়, অন্য হারাইলে কি হইতেন দে তো মর এদিক গরিব হন গিয়া গরিব হয় কে যাই আবু জাইলে তারা এটা বহুত হতো, কিন্তু তারা 30 জন অটল আছে, তারা জানে দে সাময়িক শাস্তি দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখনো আছে আল্লাহ আর তওবা করলে আর তওবা কবুল করিব, ইতারা হাদাত আছে। আতিককে দিন কোরআন শরীফের আয়াত নাযিল হইদে ওই 3 জনের তওবা আল্লাহ কবুল করি। এই খবর ইয়ান লই হযরত আবু বকর সিদ্দিক খদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে ফুনানোর সাথে সাথে দৌড়ি খেলা দৌড়িতে ইতার সংবাদ টানা আগে জানাই ফেললাই এই দূরি যাইয়ের দূরত্বটা ডাক মারে হতে দে ও হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, কাব বিন মালিক, তোমার আল্লাহ সুসংবাদ আছে, তোমার আর তওবা আল্লাহ কবুল করি, তোমার নামে কোরআনের আয়াত নাযিল হইছে সুবহানাল্লাহ। তখন ইতারা সিদ্দিক আকবরের কিছু হাদিয়া দি লেখান সুসংবাদ দিলে হাদিয়া দন ইয়ান সুন্নত, সুন্নত মানত তো হড়ে যাইরে। জিয়লখানার ভিতরে হনে আহমদ ইবনে হাম্বল আসিল তজ্ঞ বলে সুতির হর এটা জিয়ল আর কিছু নাই তো যিনি পেয়ে লভিলে যেতে ইমাম সাহেব হিসাবে স্বপ্নর হতাইয়ান লই হাদেমরে ফাটাইয়ে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হদ দে আর তো এই সুন্নতটান পালন করি বললাই কিছু নাই, এটা টিয়া নাই তো গরিগম কি হদ আর কুর্তবা খুলি বুঝল, কুর্তবা খুলি ইবে দিয়ে দে হারে উস্তাদরে ইমাম সাহেব হিসাবে বললাই ইবে আর উস্তাদরে হাত দিয়ে দি উস্তাদে কুর্তাই বেল ওই সিনাত বাজাই সুমাদের খাঁদের ফোলর ডাই হদ দে আজ এদিন এতেকাল হইও এদিন আর কফনের জায়গার মধ্যে এই কুর্তাইবে আর ফরাইয়ে তোমরা দাফন করিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইবইদে ছাত্র উস্তাদ হন ইমাম শাফিঈ ইন নামই শিক্ষা না আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে ফরান দিবিল কি ইহুদি খ্রিস্টানের খেলোয়াড়ের নামই জানে, সের মুজাহাবর ইমামের নাম না জানে। আশারাই মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম রাসূলের জান্নাতের সুসংবাদ দিয়ে দিন এত উনতুল বহুত লম্বা খোলাফাই আরবা ইনের নাম না জানে। ইন একটা শিক্ষা ইমাম শাফিঈ ইবু উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্র। তো একদিন ঘটনা ইয়ানোর অনেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছাত্রর হাসে উস্তাদ খবর পাঠাই ও আর একটা চাইতে ইয়া না উস্তাদ হার হাসে খবর পাঠাই দে ছাত্রর হাসে। তো ছাত্র সাথে সাথে কবুল করি ঠিক আছে হুজুর আই সিডি লেহি পাঠা দিয়া থেকে মোবাইল আছে না সিডি লেহি দিয়ে আই সন্দিন আসিও আগামী শনিবারে ধর। এই যেদিন আইব হই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বলের সংবর্ধনা দিবল্লাই ইস্তেকবাল করি বললাই নিজের মুরিদান ছাত্র যারা আছে প্রশাসনিক কর্মকর্তা সহ ব্যাগগুলো লই লেন্দরিতি ইমাম আহমদ ইবনে হাম্বল আসছে আয়ের বাড়ির মধ্যে হানাফিনা না দে এই মেহমান এলে মেহমান তাই না করিব না এই মেহমান ওরা হানাফিনা দিয়ে দে রে আহমদ ইবনে হাম্বল বল হানা হাত দে হানাকা বেশ হাত গোমাইছে স্বাভাবিক যেদিন হানা হাই ইয়ার তোকে বেশ হাত দিই ফিয়ালা গুস্তরিবে আনতে আনতে মাছর গো শেষ মাছর গো আনতে আনতে গুস্তর গো শেষ। ইমাম শাফিজর গরত যা রাজিতেরা বলে ইমাম শাফিজর হত ই হল্লা ছাত্র বানাইলে এদুন হানা রাতিয়া আইলে মধ্যে হত তুড়িব যারা আল্লাহর ওলি আছে আহালুল্লাহ আছে হানা হম ভাই
সেরিকেন হাম হম গরম এ শরীরে বেশি ফায়দা। 1 নম্বর হানা হম, হতা হম, মেনশাল্লাহ উড়ুক বুড়ুক হম, তারপরে গুম হম। ইনাতে আসিল এখন হতে না হানাও হম হাইবে ঘন হাইবে, যত ভারো 6 ঘন্টার ওরে গুম যাইবে, আর যত ভারো মেনশাল্লাই খারাপ মেনশাল্লাহ না বালা মেনশাল্লাহ উড়ুক বুড়ুক ব্যাস করিবে। এখন হত দিলে তো হানা রাইতের হানা জিবে আছে জিবে একটা হম বালা ইয়া তারা 10টা হানাত বলে হানা ফরার হইলে ইয়েন মনত তাহে ফেট নিজের দিয়ে মনত নথায় এত লাহানার আইলে সামনে খেয়াল করিবে নালি ফরিয়ার হানা ফেটটা তো নিজের ইয়েন একটা খেয়াল করি হাবে রাইতের হানা যে তোর পরে শেপলি হাইবে রাতিয়া যদি হানা বেশ হাবিলেলি ঘুমো ধরে গেলে ফুটতে উড়ন না কষ্ট হয়ে যায়। ইমাম সাহেব হিসাবর নাই হলে বাপর হর দিন কি ছাত্র বানাইলে এই বুক মজাহাবর ইমাম বলি হর এ তো হানা কাহা ফুটতে উড়িব কেন করি। ইমাম সাহেব হিসাবে হতে নামাতিস মেহমান আসছি হানা বেশ হাত দিয়ে ভরতে রবি হোক খালি হাসা আরি দেখা মেহমান যাতে করো যাচ্ছি দি ইবে এবার হানা যা হয় হাত খাবার করিব না ফুটতে নৌড়িলি তারপর দিন বেইনা দুই কিম দেয় না ইয়ান এইতে ভরে আগে হানা হাত দিয়ে হোক হানা হাত এমন হানা খাইয়ে দে 1 সপ্তাহ হানা করে হনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হানা হাই রুম দাহাই দিয়ে অদিয়ান আরে তাবে দিয়া বাদ দিয়ে বদনা পানি দিয়ে খেলাই ফুটতে উড়ি উজু বানাইয়ে রে তাহাজ্জুদ করি বলে রুম ভিতর ওক মারি দিয়ে রে বসি ফুটতে ইমাম সাহেব হিসাব উড়িয়ে রে দেখতে পানি বদনার পানি হতো তাগি ফেরেশান লাগে কিরে এ ফুট রাতে খানা বেশ খাই দেয় না ফুট চুড়ি নেওয়া পারে দিয়া বেশি পেরেশানি আদা চেতক গই কিন্তু নফল ফজরের আজান দিয়ে দরজা খুলিয়ে রে বলে উস্তাদ শাহরিদ নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ি আয় নাস্তা করতে বসি দেখ দূরত ইমাম সাহেব হিসাবে বলে হঠাৎ তুললে ঘুরাইয়ে রে তুললে দে তুই খানা খাবে সে না হয় ইমাম সাহেব হিসাবে হঠাৎ তুললে দে এভাবে ও ইমাম আহমদ ইবনে হাম্বল তুই তো ছাত্র জমানাত মে দিল্লে নোয়াছিলে তাহাজ্জুদ কোনদিন তোমার তো মিস নয় তুই হালিয়ে এদুন হানা হাইও যার হারনে রাতে তোমার তাহাজ্জুদ তা মিস গেল তাহাজ্জুদ কেন করো উস্তাদে হনর অধিকার রাখে উস্তাদ হ দিবে তুমি হইবার অধিকার তাহা বলিব হুয়া বলিব ছাত্র হ দিবে তুমি হদ দিয়ে মানি লওয়া বলিব জীবেতুন মানিবার মন মানসিকতা নাইবে ছাত্রর উপযুক্ত নয় জীবেতুন হইবার মন মানসিকতা নাইবে উস্তাদের উপযুক্ত ছাত্র যত বড় হোক উস্তাদই উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উস্তাদ হদ রাতিয়া খানাকা বেশ খাইলে তাহাজ্জুদ করিন না পারো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যেমন উস্তাদ তেমন শারিদ। ইমাম আহমদ ইবনে হাম্বল হদ হুজুর রাতিয়া তাহাজ্জুদ ন ভরি দিয়েন অনেকে জানিলেন অদ ফানি যেভাবে দিয়ে ভাবে তাগি হইলে উজু না বানাও দে অদ উজু হাত বানা ভরে জিবেতুন উজু বাঙ্গে ইবেতু না বানা ভরে তার মানি সদায় গত রাতিয়া অনর হানাউন খাইয়ে পুরা রাত্যটিয়া গুম ন যায় কোরআনে মাজিদের আয়াত লইয়ে গবেষণা করি করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানওয়ালা আমল করতে সুবিধা হইবেন। আজিয়া অনেক দিন হইতে আয় কোরআনে মাজিদের আয়াত লই গবেষণা করি এই আয়াতিবের তুন কি মশালা বাইরের ইয়ানা তুন মাতাত নুয়াইয়ের হালিয়া যায় তনর বাড়ির খানা সামনাইছে উন এমন হালাল হানা দে পিওর হানা দে আয় দে হানা উনের মধ্যে স্পেশাল আল্লাহর পক্ষ তুনগ নূর নাজেলর তখন চিন্তা করলাম ইবা যেহেতু হালাল হানা আজিয়া একবারে খাইলই প্রয়োজনের সামনে 1 সপ্তাহ না খাইম এই হালাল হানার বরকতে গত রাতে আট গুম জানো ভরে একটু রাইতে কোরআনে মাজিদের অজ্ঞ আয়াতুন শত শত মশালা আই বাইর করতে সক্ষম হই। সুবহানাল্লাহ। চোষা কমরা পাকদারি আজহারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম ইলমু হিকমত জায়দাজ লুকমা হালাল
এশকরিকত জায়দাজ লোকমা হালাল হার পলিদি পেশে মারসুয়া শওয়াত হোগে সগরা শকর হালওয়া শওয়াত। হালাল হানার বরকতে আহমদ ইবনে হাম্বলে কোরআনের উগ্র আয়াত দি শত শত মাসআলা বাইর গিরগিদে উম্মতা আমল করতে সহজ হবেন। এতাল্লাই এলম হ আমল হ যাবতীয় ইবাদত ব্যাগিন আল্লাহর হাসে গ্রাহ্য হইবে, কবুল হইবে, গ্রহণযোগ্যতা পাইবে হতে আনা হালাল হইলে। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম সমস্ত নবী রসুলগণ ব্যাগুনের অর্ডার দিতে, ইয়া আইয়ুহার রসুল, হে নবী রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়ামালু সালিহা, ভালো আমল করো। ভালো আমলের কথা পরে হালাল হানা আগে কেলাই মানুষ যাতে হারাম ভাইব এবাদত কবুল হইতে নয়, এবাদতের মজা পাইতে নয়, আল্লাহর হাসে যত দোয়া করিব করুক দোয়াই ওর মিকে যাইতে নয়। এটার সমাজের প্রত্যেকটা সেক্টরত জারগানতে গবেষণা করি বুঝিয়ে চিন্তা ভাবনা করি সহগই হারাম খাইয়ে হারাম উপার্জন করি কোটি টিয়া হামাইলিয়া লাখ টিয়া হামাইলিয়া ইন কেন লো যেতে নয়, ইন চোখ খাটানোর সাথে সাথে ব্যক্তির আরেকজন মালিক হয়ে যাবই কত জায়গা ফিরে খাইলে। এটা হারাম উপার্জন নগরিবে। হারাম উপার্জনের মধ্যে বর্তমান প্রচলিত সমাজের মধ্যে কদিন হারাম আছে দে জিন প্রায় জায়গার মধ্যে দেখা যায়। এটা এক নম্বর হয়ে দে অনেক জায়গা 5 ভাই 6 ভাই 7 ভাই তাহে একসাথে বা পৃথক পৃথক জুদা আলাদা আলাদা তাহে, কিন্তু বদ দিন সম্পত্তির মধ্যে দেখা যায় যে জিবে বেশি লেখাপড়া জানে, জিবে বেশি লেখাপড়া জানে, জিবে বেশি চালাক, ইতে বদ দিন সম্পত্তি ইতরার তুলনায় ডবল ক্যাঙ্গরি ইতে জেহানো ডলে করি গুজলাই করি মালিক ইতে মনে করি কিন্তু আয় আর বাইল ঠকাই ঠকাই নয় তোর বাইল তুই জিতে দিয়েছে কেন ইয়াজিন দামচত কিনা ঘরর ইয়াজিন মজবুয়া ঘরর এবাদত ঘরর ময়দানে মাহাসর যাতে সোয়াবি লইরে যাইবে ওই তোমার ভাই আত্মসব বিশুদ্ধি যাইরে দিয়ে দেখি দিয়ে এরে কি হইব আল্লাহর দরবারে যাই আকালা মালা হাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম আবদায়া আবদা ইবে আমার সামনে এসে দে অজ সোয়াব সওয়া 13 বার অজ সোয়াব 21 বার উমরা সোয়াব গরিব মেনজন মাই হুয়াবিয়া দিয়ে 18 জন ইমবে কিনো সোয়াব লই রাইছে দে, কিন্তু আর বদ দিন সম্পত্তির মধ্যে গুজ্জলাই করি সেরিগন্ডা বেজ লইলে দে ইয়ান আইলন্য ভারি ও আল্লাহর হক্কানা রাজিয়া লই দেন না। আল্লাহ হবে তো বলে হজ সব পিন্দি ফিলে আরেকজন আইব শাতামাহাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই আজি সাহেব ভাইয়া দুনিয়ার মধ্যে আরে গালাগালি করে গিল দে 14 গোষ্ঠী উদ্ধার করে ফিলাইল আয় কষ্ট পাইলাম দুনিয়াত বদলা লন্য ভারি আর গেলের বদলা নাজিয়া দন না। আল্লাহ হবে তো উমরা সব পিন লই যায় গই ইয়ার পর আরেকজন আইব তো বই পরওয়ারদিগার আলম আর বাফত দিন না সম্পত্তির মধ্যে আই বিড়াত তো নফাইম বলে হই রে নাল জবিন নিন বে কিনারে ধরাই দিয়ে রে বিড়াত জবিন সহ মার্কেট টার্গেট ব্যাগ কিনার বা ইয়েলো ফিলাইল দে আর বাফত দিন না হক আর নদ দিয়ে নল্লাই আজি হইল আর কালো জন না বনে হইব দে এং করতে করতে যাবতীয় সব ব্যাগ কিন ফরিয়ার হক দিতে দিতে শেষ হয়ে যাবে ওই ফতিদার তাই যাবে ওই মানুষই বেতন বলা আদি বললাই সব না থাইব তখন বলা আল্লাহর পক্ষতুন ঘোষণা আইব দে ও ফতিদারল তোমার আর গুনাই নিবারে দ ইবে জাহান্নামের যোগ্যই তোমার বেগুন জান্নাতের জগই সুবহানাল্লাহ। প্রকৃত ভিক্ষু কইয়ে দিবে প্রকৃত ভিক্ষু কইয়ে দিবে আমল করিকে পেটটাল তোমার আমার যেমন মিকে পেরে আমলত 1 নম্বর, কিন্তু ফরিয়ার হক নষ্ট করবি ইয়া মেশকাতের মধ্যে আছে হাদিস এক বর্ণনার মধ্যে এসে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে প্রশ্ন করতে আর আইতে ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া وقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبرائيل। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদে ইয়া রাসূলুল্লাহ অনর মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আই যদি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গই আই যদি আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বুলন্দ করি বললাই প্রতিষ্ঠা করি বললাই আই শহীদ হয়ে গই খুললে সাবিরান ধৈর্য ধারণ করি দেইনু হই মুহতাসিবান
আরে বীর বাহাদুর হইবল্লাই আরে গাজী হইবল্লাই এল্লে হন নিয়ত নোয়াছিল একমাত্র সোয়াবর আশায় সবিরান মানি ধৈর্য ধারণ করি মুহতাসিবান মানি সোয়াবর আশায় মুকবিলান সামনে অগ্রসর হতাছি খৈরা মুদবিরিন ফিসসান হুয়াই ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিব না হনা হদ সাহাবী হারে হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হদ নাম হয় মাফ করে দিব হইরে খুশি হইরে যাবে হদ্দুর গাইয়ার আবার দেখি ফালাম্মা আদবারা ইবে যেন তো হদ্দুর গাইয় না দাহু ইবে আবার দেখি ওই কে আদা ইল্লা দাইন বন্দার হক মামনো হযরত আর আগে না বান্দা কাযালিকা ফালা জিবরাইল তোর যা বলে কইলে ই তোর খনর পরে জিবরাইল আইরা আর হদিতে হদ বন্দার হকর ব্যবহারে সতর্কতা আইবে এটা লাই আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে বন্দার হক বেশি করি সতর্কতা আল্লাহর হাজির দুও করিবেন ও আল্লাহর ইন্তেকালের আগে যেন বন্দার সমস্ত হক আদায় করে দিতে রে আর ইয়ার আগে মৃত্যু মধ্যে ঘুরে আল্লাহর হাজির দুও করি বন্দার হক বেশি মারাত্মক হারামের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হইতে বন্দার হক কিয়া অন্যান্য জিন আসিন আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু বন্দার হক ইয়ান বন্দা যেতদিন মাফ না করে এতদিন আল্লাহ মাফ করতে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হালাল হানা হাই ইবাদত করিয়ে আল্লাহর নেককার বান্দা হিসেবে আল্লাহর সৌজ্ঞ বান্দা হিসেবে আরা জীবন গঠন করিতে পারিবেন আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন এলান হইতে এই অজুহানার ওরে দুইতলার মধ্যে কেন এফজাহানা তিমহানা করি বললা বিল উত্তেক লই ইন কেলে লাগে কইয়া ইতারা ডরাই গিয়ে ইয়া এই কিছুক্ষণ আগে হইলাম দে হন জায়গার মধ্যে হনগরের মধ্যে কোরআনের খরা করি নেই তাহলে আমি মনে করি প্রত্যেকটা এলাকার মধ্যে সমাজ কেন এফজাহানা তখন ধরা এই এফজাহানাত মধ্যে দিনত সব রাইতে সব সময় যেতে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইব এই কোরআনের সোয়াই পুরা এলাকায় আলোকিত হয়ে যাবে পুরা এলাকা আলোকিত হয়ে যাবে তো কিন্তু সবচেয়ে বড় ভাগ্যের ব্যবহার যে সেমিট যা লাগে বেগিনের জন্য দিবিলেন ইট যা লাগে ইন বেগিনের জন্য দিবিলেন আরো কিছু মানে কিছু সহযোগিতা করিব হই তো এই সেমিটত তো ইট দিয়ে রন না এটা আরো বহুত কিছু নালাগবে না তখনরও সহযোগিতা করিবেন ইবইতে সুবর্ণ সুযোগ ইনেইতে ফাটা জাল দিয়ে রুদ মাছ ধরনের না এফজাহানা বাঁধিবের সত্যি যারা সহযোগিতা করিবেন যেতদিন এফজাহানা ইয়ানত ফরাফরি চলিব অনর মুরব্বী অনর খবরত এই সৎকাই জারিয়া ইনশাল্লাহ জারি থাকবে ব্যাগগুলো সহযোগিতা করিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ সহযোগিতার মধ্যে তিন দলীয় সহযোগিতা আছে এখন যা হইয়া ইবইতে 3 নম্বরের আগে হবিলেই দিবে ন টিয়া পয়সা দন এবার 3 নম্বর এই সমস্ত প্রতিষ্ঠান 1 নম্বর সহযোগিতা হইতে দোয়া 1 নম্বর সহযোগিতা কি দোয়া 2 নম্বর সহযোগিতা ফুয়া 2 নম্বর সহযোগিতা ফুয়া দোয়া করিবেন ফুয়া দিবেন ইয়ার পরে দুও যেতে ভাগে ইয়ে ফুয়ো যেতে ভাগে ফুয়াই বেড়ে ফরাইবে তো শিক্ষকের পাতা আছে বেতন আছে তাই বললাই জায়গা আছে নল্লা দিবেন তো দয়া মানে পাতল টিয়ারে কিন্তু টিয়ার আগেও দুইয়ান দিবে একখানে যদি দোয়া আর একখানে যদি সবচেয়ে গুরুত্ব তো 3 জনের মধ্যে দুয়াই দিই ইমানদারের হাতে দুয়াই অনেক কিছু মানুষ পরিবর্তন করতে এটা লাই এই ওজহানার দ্বিতীয় তালাত এফজাহানা নির্মাণের লাই জিবাই সামিট দিব হইয়ে ইট দিব হইয়ে আরো যেভাবে সহযোগিতা করিব হইয়ে আল্লাহ ব্যাগুণের সহযোগিতারও কবুল করুক এবং এখলাসের সহিত নিষ্ঠার সহিত আল্লাহরে সন্তুষ্টি করিতে বললাই এলাকান দিনী প্রতিষ্ঠান এলাকাবাসী হলোর সহযোগিতা গরিবল্লাই আল্লাহ এলাকাবাসীর তৌফিক দান করতেন ব্যাগুণ হন আমিন অনর দোয়া করিবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলা এই মসজিদ সামনে প্রতিষ্ঠা হইব ইনশাআল্লাহ মাদ্রাসা ইনআল্লাহ যারা শ্রম দেন যারা পরামর্শ দেন যারা মেধা খরচ করেন আল্লাহ ব্যাগুণের নিয়মাল বদল দান করে ভান ব্যাগুণ আল্লাহ দোয়া করিব ইনশাআল্লাহ
আজকে প্রধান পদের প্রদর্শন থেকে সংখ্যা আল্লাহ সাহেবের জওয়ানের মূল্যবান